মগরায় অবৈধ এলপিজি রিফিলিংয়ের বিরুদ্ধে হানা, বীরভূমের এক ব্যক্তি আটক। হুগলি রুরাল জেলার মগরা থানার পুলিশের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ছোট খেজুরিয়া এলাকার আদি সপ্তগ্রাম রেলগেট সংলগ্ন একটি দোকানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বীরভূমের নলহাটি থানার শুক্রাবাদ এলাকার বাসিন্দা সারাবুল ইসলাম বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার রিফিল ও বিক্রি করছিলেন। পুলিশ অভিযানের সময় ১৪টি বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটি এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট ও এক্সপ্লোজিভস অ্যাক্ট অনুযায়ী একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাপারটা কি হয়েছে বলুন তো একটু। কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আদি সপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে, ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারের, এবং সেগুলো বিক্রি করছে ইলিগালি, তার কোনো অথরাইজেশন নেই। ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসআই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায়, রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে। এবং দেখা যায় যে ওই আদি সপ্তগ্রাম রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন, কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, এবং যে দোকান ছিল সেখান থেকে 12টার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আন্ডার প্রপার প্রসিডিউর অনুযায়ী। অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিউর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে। থ্যাংক ইউ। স্যার, ওই গ্যাসগুলো ফিল্ড গ্যাস না এমটি গ্যাস? না, সব রকমই আছে। বাকি কিছু ফিলিং আছে, কিছু এমটি আছে, সব রকমই আছে ওতে। আর ওছাড়া কিছু যন্ত্রপাতি ছিল নাকি ফিলিং? কিছু আরও ইকুইপমেন্ট আছে যেগুলো ফিলিং করার জন্য প্রয়োজন, যেটা লাইক রেঞ্জ অ্যান্ড আদার্স, সেগুলোকে আমরা সিজ করেছি। যা কিছু ছিল ওখানে রিলেটেড টু গ্যাস ফিলিং, সেগুলো টোটালি সিজ করা আছে। স্যার, অ্যাকিউজের নামটা কি, যাকে অ্যারেস্ট করেছে? সারাবুল ইসলাম। তাকে আজকে কোর্টে প্রোডিউস করা? ওকে কোর্টে প্রোডাকশন করা আছে। অ্যাজ পার প্রসিডিওর যা দরকার আছে সেগুলো লিগ্যাল অ্যাকশন যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেওয়া আছে পুরোপুরি।